আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বোর্ড কোশ্চেন প্যাসেজ ন্যারেশন। যে প্রশ্নটি ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 সালে এসেছিল, সেই প্রশ্নটি নিয়ে আজকে আমি এখন কথা বলবো। এই প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয় এবং তোমরা কিভাবে করে পূর্ণ মাস পাবে, এর সবিস্তার তথ্য আজকে ইনশাআল্লাহ আমি তোমাদের বলে দেব। আমি আশা করছি তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী, সেটা 9-10 হোক, এসএসসি দাখিল হোক, অথবা আলিম অথবা এইচএসসি, যেটাই হোক না কেন, তোমাদের প্যাসেজ ন্যারেশন রয়েছে। আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই হেল্পফুল। তো চলো বন্ধুরা, আমরা প্যাসেজটি প্রথমে পড়ি। বলছে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ এই যে নিচে যে টেক্সটটি দেওয়া আছে, এই টেক্সটটি আমাকে চেঞ্জ করতে বলছে। কিসে? ন্যারেটিভ স্টাইল। ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থাকলে ডাইরেক্ট করতে হবে, অর্থাৎ যা থাকবে তার বিপরীতটা করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে ডাইরেক্ট স্পিচে, আমাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। প্রথমে আমরা যে প্যাসেজ ন্যারেশনটুকু দেওয়া আছে ডাইরেক্ট স্পিচে, সেটা দেখে নিই আমরা কীভাবে দেওয়া আছে। এখানে কে বলছে, কাকে বলছে, এটা খুঁজে বের করা খুবই জরুরি, অন্যথায় প্যাসেজ ন্যারেশন করা খুব টাফ। বক্তা এবং শ্রোতা কে, এটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু সম্ভব হবে না। তো প্রথমে আমরা এই প্যাসেজ ন্যারেশনের অর্থটি আমি বলবো, সেকেন্ডে কিভাবে উত্তর করা হয়েছে বা কিভাবে করবে তোমরা, সেই বিষয়ে কথা বলবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি একটু। রিনা সেড টু সীমা, রিনা সীমাকে বলল, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, কেন তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না? সীমা সেড, তখন সীমা উত্তরে বলছে, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, বিছানা থেকে উঠা, এটা আমার জন্য খুব কঠিন। কে বললো এটা? সীমা বলল। তাহলে রিনা সীমাকে বলল, কেন তুমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠো না? সীমা তখন উত্তরে বলছে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমার জন্য খুব কঠিন। অ্যালাস, হাই হাই, ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা। রিনা তখন বলছে, দুঃখ করে বলছে, এটা তো খুব বদ অভ্যাস। ইফ ইউ লিভ বেড আর্লি, যদি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি তোমার সুস্বাস্থ্য কী করতে পারবে? উপভোগ করতে পারবে। ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ করো। কে বললো এটা? রিনা বলতেছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম রিনা সীমাকে বলছে আর সীমা শুনছে, সীমাও উত্তর দিচ্ছে। তাহলে এই প্রথম যে বাক্যটি দেওয়া আছে, এটা কিন্তু ইন্টারেক্টিভ সেন্টেন্স। তাহলে ইন্টারেক্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি বসে? রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আস্ট বসে। এই সেটটা চেঞ্জ করে আস্ট করা হয়েছে। তাহলে রিনা আস্ট সীমা, আর এটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাই থেকে যায় হয়। এখানে ডোন্ট ইউ, এই ইউটা কেটা? এই ইউটা হচ্ছে সীমা, ইউটা কেটা? সীমা। তাহলে সি লিখলাম আর ব্র্যাকেটে লিখলাম আমরা ইয়েস সি। আর এটা কোন টেন্স আছে? হয় ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হয় সি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। আমি আবার বলছি, রিনা সীমাকে জিজ্ঞেস করলো, তো সেট চেঞ্জ করে এখানে আস্ট করলাম। ইনভার্টেড কমা উঠিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে চেঞ্জ হয় না, ডব্লিউএইচ ওয়ার্ডটাই থাকে। আর ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। প্যাসেজ ন্যারেশন যে তোমার টেন্সের পরিবর্তন, সেই নিয়ম আলোকে। তাহলে এখানে হয় সি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। এবার দ্বিতীয় বাক্যে আছে, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। এ কথাটা কে বলছে? এটা সীমা বলছে। তাহলে সি রিপ্লাইড, সি মানে এখানে সীমা, তোমরা এখানে ব্র্যাকেটে এসও দিতে পারো। সি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর হার, মানে সীমার জন্য এটা কঠিন ছিল। সি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি। আচ্ছা, অ্যালাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা। রিনা তখন দুঃখ করে বলছে যে এটা তো খুব খারাপ অভ্যাস, ভালো অভ্যাস না। তাহলে রিনা এক্সক্লেম উইথ সরো, মানে বিস্ময়ে দুঃখ প্রকাশ করতেছে, দ্যাট ইট ওয়াজ আ ভেরি ব্যাড হ্যাবিট। এটা কোন টেন্সে আছে?
ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই কারণে কি হয়ে গেল, জাস্ট টাফার টু লিভ, আচ্ছা গেল, রিনা এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ ভেরি ব্যাড হ্যাবিট, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। আর ভেরি আসছে, এটা এক্সটেন্ডেড সেন্টেন্স, এই কারণে ভেরি বা গ্রেট আসে। আচ্ছা, এরপরে দেখো, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, যদি তুমি তাড়াতাড়ি কী করো, বিছানা ত্যাগ করো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি সুস্বাস্থ্য কী উপভোগ করতে পারো। এই কথাটা বলছে কেটা, এই কথাটা বলছে রিনা, তাই না? তাহলে এখানে দেখো সি মানে ব্র্যাকেটে আর, মানে রিনা বলছে সি। আচ্ছা, এখানে দেখো সি অ্যাডেড দ্যাট, সে আরও বললো, ইফ সি লেফট বেড আর্লি, লিভের পাস্ট ফর্ম কী হলো, লেফট, কেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হবে এই কারণে। সি অ্যাডেড দ্যাট ইফ সি লেফট বেড আর্লি, যদি সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো, সি কুড, ক্যানের পাস্ট ফর্ম কী হয়ে গেল, কুড, সি কুড এনজয় সাউন্ড হেলথ, সে ভালো একটা সুস্বাস্থ্য কী করে উপভোগ করতে পারতো। আচ্ছা, এরপর ফলো মাই অ্যাডভাইস, এ কথাও কিন্তু রিনা বলেছে। সি অলসো রিকোয়েস্টেড হার, সি মানে এখানে আর, এই ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ করো, আমার বলতে এখানে কে বলছে, রিনা, রিনা বলছে আমার উপদেশ অনুসরণ করো। তো সি মানে রিনা, অলসো রিকোয়েস্টেড হার, হার কাকে অনুরোধ করলো, সীমাকে, এখানে ব্র্যাকেট ইউজ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের কারণে মূল ভার্বের পরে কী বসে, টু বসে, টু ফলো মাই অ্যাডভাইস, মাই মানে কার, রিনার অ্যাডভাইস, টু ফলো হার ব্র্যাকেটে অ্যাডভাইস, সি অলসো রিকোয়েস্টেড হার, অর্থাৎ রিনা অলসো রিকোয়েস্টেড হার টু ফলো হার অ্যাডভাইস। এটা কে বলছে, রিনা, মাই অ্যাডভাইস, ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ কর, এ বলছে কেটা, এটা রিনা বলছে। সি অলসো রিকোয়েস্টেড হার, সীমাকে রিকোয়েস্ট টু ফলো হার, এখানে ইয়েস হবে না, এখানে আর হবে, ফলো হার অ্যাডভাইস মানে রিনার অ্যাডভাইস। ওকে, তো এই ছিল মোটামুটি বন্ধুরা। এখানে একটু সমস্যা হয়েছিল তোমাদের, আমি আবারও একটু রিপিট করছি, এই অবস্থায় থাকা অবস্থা বুঝতে পারো না, তাই না? আচ্ছা, আবার দেখে নাও, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস, ফলো মাই অ্যাডভাইস, আমার উপদেশ অনুসরণ করে, রিনা বলতেছে। তো সি অলসো রিকোয়েস্টেড হার, সিমাকে রিকোয়েস্ট করলো টু ফলো হার মানে রিনার অ্যাডভাইস। তো এই ছিল মোটামুটি তোমার ঢাকা বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020-এ যে প্রশ্নটি এসেছিলো সেই প্রশ্নের কি সাদামাটা একটা উত্তর। তো আশা করছি বন্ধুরা তোমরা ইতিমধ্যে এটি বুঝতে পেরেছো, এবং তারপর যদি কোথাও তোমাদের কোনো ঘাটতি বা সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।